ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি আমার পাশের এই মানচিত্রটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি আজকের ভিডিওতে কী নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটি একটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এটি একটি ওল্ড সিরিজের ম্যাপ। ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক বিষয়। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার পূর্বে বলি, যারা চ্যানেলটিতে নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও এবং এখান থেকে প্র্যাকটিক্যালটা তোমরা শিখে নিতে পারো। যারা চ্যানেল ইতিমধ্যে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি এখানে চ্যানেলটা থেকে কোনো উপকার পেয়ে থাকো বা কিছু নতুন শিখতে পারো তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো এবং একটি লাইক দিও। এর আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি কিভাবে এই ধরনের ম্যাপ প্রস্তুত করা হয়, কিভাবে ম্যাপ নাম্বারটা পাওয়া যায়। এখানে এই কোণে ম্যাপ নাম্বার আছে, এখানে রাজ্য আছে, এখানে কোন রাজ্যের ম্যাপ, এখানে কোন জেলার ম্যাপ। আমি একটু পরে তোমাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করব, এই ম্যাপের কোথায় কি আছে এবং কোনটাকে কি বলা হয়। তার আগে বলে রাখি, যদি কারো বইয়েতে তোমরা দেখবে এখন নিউ সিরিজের ম্যাপ দেওয়া হয়, নিউ সিরিজের ম্যাপ সম্পর্কে কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তার নিয়ে ভিডিও করব এবং তোমাদের সাহায্য করব। এই সম্পর্কিত যে ভিডিওগুলো আছে বা বানানো হয়েছে আগে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আই বাটনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও ভিডিও দেখে নিতে পারো। তো চলো আজকে আর দেরি না করে ভিডিওতে আসা যাক। দেখিনি আমরা এখানে এই ম্যাপ থেকে আমরা কোন কোন বিষয় জানতে পারি বা এই মানচিত্র থেকে বিভিন্ন প্রস্থচ্ছেদ বা পিকচার আঁকতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলি সম্পর্কে অবশ্যই জানতে হবে। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব যে পুরাতন অর্থাৎ ওল্ড সিরিজের যে ম্যাপগুলি হয় টোপোগ্রাফিক্যাল শিট, তার শিটটা কেমনভাবে দেখতে হবে, কোথায় কি থাকে, কোন দিকে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, রাজ্য ইত্যাদি সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব। তা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের এই ওল্ড সিরিজের ম্যাপ সম্পর্কে পুরো ধারণা হয়ে যাবে। যেহেতু তোমাদের নিউ সিরিজের ম্যাপ এখনও অ্যাভেলেবেল নয়, তাই এখনও স্কুলগুলিতে ওল্ড সিরিজের ম্যাপই করানো হয়। কি দেখতে হবে, কোন রাজ্যের ম্যাপ। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা বিহার রাজ্যের ম্যাপ। বিহার রাজ্যের ম্যাপ, তার সাথে সাথে ম্যাপ নাম্বার কত ডান দিকে কোণে দেখো লেখা থাকে 73E/12। কোন জেলার বাঁ দিকে কোনো লেখা থাকে দেখো রাঁচি ডিস্ট্রিক্ট, অর্থাৎ রাঁচি জেলার ম্যাপ। এই ম্যাপটা কি লেখা আছে, নট ফর এক্সপোর্ট, কোনোরকমভাবে বাইরে পাঠানো যাবে না। এটা কত সালে সার্ভে হয়েছিল, 1978-1979 সালে। এখানে দেখো সার্ভের সালটা দেওয়া থাকে, কত সালে সার্ভে হয়েছিল এই জায়গাটায়। ফার্স্ট এডিশন, এটা প্রথম প্রকাশিত হয়েছিল। এটা কত প্রকাশিত হয়েছিল, ফার্স্ট এডিশন। এটা 1975 সালে পশ্চিম দিকে 3-4 ডিগ্রি কোণে হেলে আছে এই ম্যাপটা, অর্থাৎ ম্যাগনেটিক ভেরিয়েশন। এর ম্যাগনেটিক ভেরিয়েশন অর্থাৎ নতি, চুম্বকীয় নতি 3-4 ডিগ্রি ওয়েস্ট এই অংশের মধ্যে লেখা থাকে। যদি এইটা তোমাদের জানার অতটা বিষয় নয়, তাহলে ম্যাপ নাম্বার কোন রাজ্যের কোন জেলার প্রথম এডিশন কিনা, এটা উপরের অংশে থাকে। এরপর ম্যাপটা দেখো 3টে ভাগ আছে, এই একটা লম্বা গ্রিড, এই একটা লম্বা, এই একটা লম্বা, 3টে আছে। যখন নিচের অংশটা দেখাবো তখন তোমরা দেখে বুঝতে পারবে। এখানে কি লেখা থাকে, এ, লাল কালিতে দেখো লেখা থাকে এ, এর 3টে অংশ, 3টে গ্রিড, A1, A2, A3। একইভাবে বি এরও থাকে 3টে, B1, B2, B3। সি এরও থাকে দেখো C1, C2, C3, এভাবে 3টে থাকে, মোট 9টা গ্রিড। ওল্ড সিরিজে এই 9টা গ্রিডকেই যখন নিউ সিরিজে কনভার্ট করা হয় তখন মোট একটাকে আবার 3টে করে ভাগ করা হয়, মানে মোট 9-3 27টা ভাগ থাকে নিউ সিরিজে। যদি কারো কোনো প্রয়োজন থাকে নিউ সিরিজ জানার, আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। ওপরে মাথায় লেখা থাকে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি বিস্তার, কত ডিগ্রি আছে, 85 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 85 ডিগ্রি 45 মিনিট পূর্ব পর্যন্ত বিস্তার, অর্থাৎ 5 মিনিট 5 মিনিট 5 মিনিট, 3-5 15 মিনিট, নিচের দিকেও থাকবে 15 মিনিট। ওপরটা দেখে রাখো 23 ডিগ্রি 15 মিনিট উত্তর, দেখো 23 ডিগ্রি 15 মিনিট উত্তর, নিচের দিকে থাকবে 23 ডিগ্রি। তাহলে আমরা উপরের অংশটা দেখলাম, এবার আস্তে আস্তে নিচের অংশটা দেখি। তাহলে এই যে 3টে গ্রিডের কথা আমরা বলেছিলাম, দেখো এই উপরেরটা হচ্ছে A1 গ্রিড, নিচেরটা A2 গ্রিড, তার নিচেরটা হচ্ছে A3 গ্রিড, এটা B1, B2, B3, C1, C2, C3। তাহলে মোট এইটাকে গ্রিডটাকে হচ্ছে 9টা গ্রিডে ভাগ করা হয়। আমরা উপরের দিকে বলেছিলাম দেখো যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ তোমাদের দেখিয়েছিলাম 15 মিনিট করে কিনা। নিচের দিকে তাকিয়ে দেখো, এখানটায় দেখো লেখা আছে এই অংশে 23 ডিগ্রি 0 মিনিট। তা 23 ডিগ্রি 0 মিনিট উত্তর থেকে 23 ডিগ্রি 15 মিনিট উত্তর পর্যন্ত ম্যাপটা বিস্তৃত, অর্থাৎ 15 মিনিট বাই 15 মিনিট এই ম্যাপটাকে এইভাবে ভাগ করা হয়েছে। এরপর এই ম্যাপটার
এই বাঁ দিকের অংশগুলো যদি দেখতে পাই এবং দেখতে পাবো 1 2 3 লেখা আছে, অর্থাৎ 3টে ভাগে ভাগ করা আছে। এর সাথে সাথে এই ম্যাপটাতে যে কিছু নাম্বার দেওয়া থাকে এবং কোন স্কেলে অঙ্কিত সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। দেখো, দেখতে থাকো। দেখো এই নিচের এই বাঁ দিকের কোণটাতে কি দেওয়া থাকে, এখানে যে কনভেনশনাল চিহ্নগুলো অর্থাৎ হচ্ছে সাংকেতিক যে চিহ্নগুলো এই গোটা ম্যাপটাতে যে যে চিহ্নগুলো ব্যবহার হয়েছে সেই চিহ্নগুলো সংক্ষেপে এই নিচের কোণে বাঁ দিকে দেওয়া থাকে কিছু কনভেনশনাল চিহ্ন, অর্থাৎ রাস্তাঘাট কেমন, নদ নদী কেমন, নিত্যবহ অনিত্যবহ, নদীর ওপরে বাঁধ কেমন, কোন জায়গাটা কত উঁচু, কি কি আছে, উদ্ভিদ কেমন, সমস্ত কিছু দেওয়া থাকে। আর একদম এই ডান দিকে কোণে দেখো এখানে দেওয়া থাকে আরও কিছু কনভেনশনাল চিহ্ন, অর্থাৎ বাকি যেগুলো উদ্ভিদ কোন জায়গাটায় আছে, কোন জায়গাটায় পর্ণমোচী উদ্ভিদ, কোন জায়গায় সরলবর্গীয়, কোন জায়গায় গির্জা, চার্চ, মসজিদ, মন্দির ইত্যাদি আছে, কোন জায়গায় কাঁচা রাস্তা আছে, কোন জায়গাটা কত উঁচু, বিএম দিয়ে দেওয়া থাকে, বেঞ্চ মার্ক, এগুলো দিয়ে দেওয়া থাকে এই অংশটা কোন জায়গাটা কত উঁচু এখানে দেওয়া থাকে। এরপর দেওয়া থাকে এইখান থেকে ছোটো করে একটা ইন্ডেক্স দেওয়া থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডেক্স, অর্থাৎ কোন জেলার, রাঁচি ডিস্ট্রিক্টের। আমরা আগেই তোমাদের দেখো ম্যাপের উপরে দেখিয়েছিলাম যে কোন ডিস্ট্রিক্টের ম্যাপ এটা পড়ে, রাঁচি ডিস্ট্রিক্টের এবং বিহার জেলা দেখিয়েছিলাম, সেটাই ফের ইন্ডেক্স আকারে এখানে দেওয়া থাকে। যদি ওখানটা দেখে বুঝতে না পারো তাহলে এখানটা দেখেও বোঝা যেতে পারে। ম্যাপটা কত ডিগ্রি মানে RF আঁকা, 1:50,000 RF আঁকা। এখানে এই গোটা ম্যাপ মানচিত্রতে যে কন্টুর লাইন অর্থাৎ সমোন্নতি রেখাগুলো টানা হয়েছে সেটা যে কত ইন্টারভ্যাল আছে, 20 মিটার, এখানে দেখা থাকে 20 মিটার। এবার এই ম্যাপটা কে প্রথম প্রকাশ করেছিলেন? 1981 সালে। দেখো এখানে আছে 1981 সালে তৎকালীন সার্ভেয়ার জেনারেল কিশোরীলাল খোসলা, এখানে লেখা আছে কিশোরীলাল খোসলা প্রথম এই ম্যাপটাকে প্রকাশিত করেছিল 1981 সালে। এই অংশগুলো তোমাদের জানতে হবে। সাথে সাথে ম্যাপটার ইন্ডেক্স নাম্বার কত দেখো এখানে দেওয়া আছে, আর তার আগে পিছে ডান দিকে বাঁ দিকে কোন দিকে সব দিকেই দেওয়া আছে। আমরা কোন অংশটুকু পড়ছি 73E/12, এই যে অংশটা দেওয়া আছে এই অংশটা, সেটা এখানে তোমাকে ইন্ডেক্স আকারে দেওয়া হয়েছে। চলো এরপর দেখি এই ম্যাপটায় সমোন্নতি রেখাটা কী করে আমরা চিহ্নিত করব। দেখো যদি ভালোভাবে লক্ষ্য করো তোমরা দেখতে পাবে, কি দেখতে পাবে, এই যে এই ম্যাপের বাঁ দিক দিয়ে দেখতে পাবে কিছু কিছু জায়গায় মোটা মোটা লাল কালি ব্রাউন কালিতে লেখা আছে। দেখো এই একটা ব্রাউন কালিতে লেখা আছে 540। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও কাছে নিয়ে গেলাম ম্যাপটাকে। দেখো 540 লেখা আছে, 500 লেখা আছে। আশা করি বুঝতে পারছো। তোমাদের একটা গ্রিডকে ভালোভাবে আমি দেখাচ্ছি কীভাবে এটা পাঠ করতে হয়, কী করে পাঠ করতে হয় এবং এই পাঠ থেকে কী করে ছবি আঁকতে হয় এটার পরেই ভিডিওতে তোমার সঙ্গে আমি আলোচনা করব। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সবথেকে উঁচু জায়গা 671, এখানে দেখতে পাচ্ছ। এই দিক থেকে এমনভাবে ক্রস সেকশন টানতে হবে যাতে এই একটা সেকশন লাইনের ওপর সমস্ত কিছু ভূমিরূপ দেখানো যায়। এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আপাতত ম্যাপটাকে নিয়ে আমরা আলোচনা করে নিই। দেখে নাও এই যে গোটা ম্যাপটা দেখতে পাচ্ছ, এই ম্যাপটার মধ্যে দেখতে হবে, দেখো ওপর দিকে তাকিয়ে যদি দেখতে চাও, দেখো এখানে দেখতে হবে, দেখো ব্রাউন কালিতে লেখা আছে। এগুলো ব্রাউন কালিতে কী লেখা হয়? ব্রাউন কালিতে লেখা হয় উচ্চতা, কন্টুর লাইন দিয়ে। এগুলো হচ্ছে গোটা ম্যাপটা, চারিদিকে যদি গোটা ম্যাপটা দেখতে থাকো তাহলে দেখতে পাবে এভাবে লেখা আছে। এগুলো দেখে তোমাদের বুঝতে হবে যে ম্যাপটা কোন দিকটা উঁচু কোন দিকটা নিচু। এরপর দেখো এই যে দেখো একটা নদী গেছে, এই নদী দেখো ব্লুকালিতে গেছে, পুরোটা ব্লুকালি মনে হচ্ছে নিত্যবহ নদী। এখানটা হতে দেখো এই অংশ দেখো ব্ল্যাক হয়ে গেছে, এই দিকটা ব্ল্যাক হয়ে গেছে, তাহলে এখানটা অনিত্যবহ, মানে এই অংশটায় জল থাকে এই অংশটায় জল থাকে না। এরকম দেখো এই একটা নদী, এই অংশটা দেখো জল আছে, দেখো এখানের মধ্যে জল আছে, তারপরে এখান থেকে এসে এইদিকে জল আছে, মানে এটা পুরোটাই নদী। নদীটার নাম কি? নদীটার নাম কোথায় দেওয়া থাকে? নদীটার নাম দেওয়া থাকে নদীটার গায়ের উপরে। দেখো এখানে দেখতে পাবে, দেখো কি লেখা আছে, দেখো জুম করছি তোমাদের জন্য, কাঞ্চি নদী। তাহলে এইভাবে পড়তে হবে, দেখতে হবে এই কাঞ্চি নদী দেখো লেখা আছে, এইভাবে পড়তে হবে, দেখতে হবে। এই যে দেখো গ্রিন কালারের অংশগুলো, এই যে গ্রিন কালারের অংশ, এই গ্রিন কালারের অংশগুলো মানে কি? এগুলো স্বাভাবিক উদ্ভিদ, এগুলো হচ্ছে বনভূমি। এই গ্রিন কালার উদ্ভিদগুলো কী আছে? বনভূমি আছে। তোমরা দেখো জুম করলাম ভালো করে দেখতে পাবে বোঝার সুবিধার জন্য। এই যে ম্যাপটা দেখো এখানে তোকে এত ঘিঞ্জি করে লাল 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 ডট 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 দেওয়া আছে, মানে 4 চৌকো বাক্স ধরা করে। এগুলো কি? সব জনবসতি, এগুলো জনবসতি দেখতে হবে। এই যে দেখো এই যে লম্বা আবার একটা দেখো ডবল লাইনে দাগ এসছে, দেখো এই যে ডবল লাইনে দাগটা এসছে, এই যে এসছে, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এখানে ন্যাশনাল হাইওয়ে 33 আছে, ন্যাশনাল হাইওয়ে। যদি তোমরা এই দাগ বরাবর খোঁজো তাহলে দেখতে পাবে ন্যাশনাল হাইওয়ে 33। এছাড়া রেল লাইন থাকলে কালো কালো দাগ থাকে। এই অংশের মধ্যে তেমন কোনো রেল লাইন নেই, তবে একটা ক্যানেল আছে, দেখো ক্যানেল আছে, এটা খনন করা হয়েছে, খনন করা ক্যানেল। এই যে অংশটা, এই যে অংশটা আছে দেখো এটা খনন করা ক্যানেল, ওই জন্য এরকম হয়েছে। নদী কখনো এরকম হয় না। দেখো লক গেট দেওয়া আছে, দেখো এই একটা গেট, এটা কাটা মানে গেট, দেখো এই একটা গেট, এখানে গেট আছে, দেখো এইখানে একটা গেট আছে। এইভাবে দেখতে থাকো তোমরা অনেকগুলো গেট দেখতে পাবে। এইভাবে ম্যাপটাকে পাঠ করতে হয় এবং ম্যাপের কোথায় কি থাকে এইভাবে পড়তে হয় এবং দেখতে হয়। এরপর এই ম্যাপের কোন অংশ থেকে কোন দিকে দাগ কাটবো এটা একটু ইন্ট্রোডাকশন তোমাদের দিয়ে রাখি। কোন দিক থেকে কোন দিকে দাগ কাটবো?
এই ম্যাপটা পাঠ করে দেখতে হবে যে এই ম্যাপটার কোন অংশটা সব থেকে উঁচু। 4টে গ্রিড, মানে মোট 9টা গ্রিড আছে, সব কটা গ্রিডকেই ভালোভাবে দেখে নিতে হবে কোন অংশ সব থেকে উচ্চতা বেশি। যেহেতু এই মানচিত্রটা আমার করানো, তাই আমি কি করেছি দেখো, সব থেকে উঁচু অংশটা চিহ্নিত করে রেখেছি। এই যে দেখো এখানে 671 সব থেকে উঁচু, এবং এরপর দেখতে হবে এর আশেপাশে কোন দিকটা নিচু। আমি দেখছি যে এই দিকটা আস্তে আস্তে নিচু হচ্ছে, কারণ নদী দিক থেকে নিচের দিকে নামছে। নদী উঁচু দিক থেকে সবসময় নিচের দিকে নামে, তাই নদী এগুলোর দিকে নামছে। তাহলে আমি দেখলাম কি এখান থেকে যদি আমরা একটা ক্রস সেকশন টানি, তাহলে এর মধ্যে আমি সমস্ত কিছুকে দেখাতে পারবো। তাই ক্রস সেকশন কীভাবে টানবো, ক্রস সেকশন থেকে কী কী ভূমিরূপ তৈরি করবো, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। যারা চ্যানেলটিতে ইতিমধ্যেই আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, এবং কোনো প্রয়োজন থাকলে কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই, আজকে এ পর্যন্তই।